আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা মানুষকে কষ্ট দেওয়ার পরিণতি জানব। দুনিয়াতে মানুষ আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি। আমাদের আদি পিতা ও মাতা আদম ও হাওয়া আলাইহিস সালাম, তাদের থেকেই দুনিয়াতে মানুষ বিস্তার লাভ করেছে। সেই হিসাবে পৃথিবীর সকল মানুষ ভাই ভাই। আদর্শিক দিক দিয়ে বিবেচনা করলে মুসলমানরা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। সুতরাং যে দিক দিয়েই বিবেচনা করা হোক না কেন, পৃথিবীর সকল মানুষ পরস্পর ভাই ভাই। তাই মানুষ একে অপরকে কিংবা এক মুসলমান অপর মুসলমানকে কষ্ট দিতে পারে না, কারণ পরস্পরকে কষ্ট দেওয়ার পরিণতি অত্যন্ত ভয়াবহ। এই ভিডিওতে মানুষকে কষ্ট দেওয়ার পরিণতি সম্পর্কে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। মানুষকে কষ্ট দেওয়া নিষেধ। মুসলমানকে কষ্ট দিতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেন, অপরাধ না করা সত্ত্বেও যারা মুমিন পুরুষ ও নারীদের কষ্ট দেয় তারা মিথ্যা অপবাদ ও প্রকাশ্য পাপের বোঝা বহন করে। মানুষকে কষ্ট দিতে নিষেধ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মুসলমানদের কষ্ট দিবে না, তাদের লজ্জা দিবে না এবং তাদের গোপন দোষ অনুসন্ধানে প্রবৃত্ত হবে না। কেননা যে লোক তার মুসলিম ভাইয়ের গোপন দোষ অনুসন্ধানে নিয়োজিত হবে, আল্লাহ তাআলা তার গোপন দোষ প্রকাশ করে দেবেন। আর যে ব্যক্তির দোষ আল্লাহ প্রকাশ করে দিবেন, তাকে অপমান করে ছাড়বেন, সে তার ওটের হাওদার ভিতরে অবস্থান করে থাকলেও। তিরমিজি হাদিস নম্বর 2032। মানুষকে কষ্ট দেওয়ার মাধ্যম। মানুষকে প্রধানত কথা ও কাজের মাধ্যমে কষ্ট দেওয়া হয়ে থাকে। কথার মাধ্যমে কষ্ট দেওয়া বলতে গালি দেওয়া, গীবত, তোহমত, চগলখুরি করা, খোঁটা দেওয়া, তুচ্ছ জ্ঞান করা ইত্যাদি বোঝায়। আর কাজের মাধ্যমে কষ্ট দেওয়া বলতে জুলুম করা, ধোঁকা, প্রতারণা, রাস্তা বন্ধ করা, সম্পদ জবরদখল করা ও হত্যা করা ইত্যাদি বোঝায়। কথার মাধ্যমে কষ্ট দেওয়া। আঘাতের ক্ষত ও ব্যথা দ্রুত সেরে যায়, কিন্তু কথার মাধ্যমে দেওয়া আঘাত ও ক্ষতের নিরাময় সহজে হয় না। সেজন্য কবি বলেন, তরবারির আঘাতের ক্ষতের প্রতিষেধক আছে, কিন্তু জিহ্বার ক্ষতের কোনো প্রতিষেধক নেই। তাই কথার মাধ্যমে দেওয়া আঘাত মানুষ সবচেয়ে বেশি স্মরণ রাখে এবং এ আঘাত সর্বাধিক ব্যথাতুর হয়। কথার দ্বারা মানুষকে কষ্ট দেওয়ার মাধ্যমগুলো হলো: নম্বর 1, গালি দেওয়া। মানুষকে গালি দেওয়া হলে সে কষ্ট পায়, আর এটা কবিরা গুনাহ। পরকালে এর প্রতিকার হবে নেকি প্রদান বা গুনাহ বহনের মাধ্যমে। তাছাড়া কাউকে গালি দেওয়া গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিমকে গালি দেওয়া ফাসিকি এবং তার সাথে লড়াই করা কুফরি। সহিহ বুখারী হাদিস নম্বর 48। মানুষকে গালি দেওয়া নিজেকে ধ্বংসে নিপতিত করার শামিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষকে গালি দেওয়া নিজেকে ধ্বংসের দিকে নিপতিত করার ন্যায়। সহিহুল জামি' হাদিস নম্বর 3586। উভয় গালিদাতাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তান বলে অভিহিত করেছেন। তিনি বলেন, উভয় গালমন্দকারী দুই শয়তান। এরা পরস্পরের উপর মিথ্যা দোষারোপ করে এবং অসত্য বলে। সহিহুল জামি' হাদিস নম্বর 6696। গালিদাতাদের মধ্যে যে প্রথমে শুরু করবে, সব গুনাহ তার উপর বর্তাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পরস্পর গালিগালাজকারীর মধ্যে যে প্রথমে আরম্ভ করবে, উভয়ের দোষ তার উপর বর্তাবে যতক্ষণ না অপরজন সীমা লঙ্ঘন করে। সহিহ মুসলিম হাদিস নম্বর 2587। নম্বর 2, গীবত, তোহমত। গীবত, তোহমতের মাধ্যমেও মানুষকে কষ্ট দেওয়া হয়। গীবত অর্থ দুশ্চর্চা, পরনিন্দা, আর তোহমত অর্থ মিথ্যা অপবাদ আরোপ করা। এ দুটি পরিবারে ও সমাজে নানা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য দায়ী। মানুষের মধ্যকার সুসম্পর্কে চির ধরাতে এ দুটি বিশেষভাবে ভূমিকা পালন করে থাকে। এ দুটি গুনাহ সমাজের মানুষ হেসে খেলে করে থাকে, এমনকি অনেকে একে দোষের মনে করে না। অথচ উভয়টি কবিরা গুনাহ ও বান্দার সাথে সংশ্লিষ্ট। বান্দা ক্ষমা না করলে আল্লাহ এ গুনাহ মাফ করবেন না, কারণ এর মাধ্যমে মানুষের ইজ্জত সম্মান নষ্ট হয়, তার হক বিনষ্ট হয়। তাই এ থেকে বিরত থাকা কর্তব্য। অনেকে দুশ্চর্চা করে মনে করেন যে তিনি সঠিক কথাই তো বলছেন,
সুতরাং সেটা দোষের হবে কেন? কিন্তু কারো মধ্যে থাকা দোষ ত্রুটি তার অবর্তমানে আলোচনা করাই গীবত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি জানো গীবত কাকে বলে? তারা বলল, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তিনি বলেন, তোমার মুসলিম ভাই সম্পর্কে এমন কথা বলা যা সে অপছন্দ করে। জিজ্ঞেস করা হলো, যদি আমার ভাইয়ের মধ্যে সে ত্রুটি বিদ্যমান থাকে যা আমি বলি? তিনি বললেন, তুমি যে দোষ ত্রুটির কথা বললে তার মধ্যে সে দোষ ত্রুটি থাকলেই তুমি তার গীবত করলে, আর যদি দোষ ত্রুটি বিদ্যমান না থাকে তবে তুমি মিথ্যারোপ করলে। সহিহ মুসলিম হাদিস নম্বর 2589। নম্বর 3, চগলখড়ি করা। মানুষকে কষ্ট দেওয়ার আরেকটি মাধ্যম হচ্ছে চগলখড়ি করা, আর তা হচ্ছে দুই ভাই বা বন্ধুর মাঝে সম্পর্ক বিনষ্টের উদ্দেশ্যে একে অপরের কাছে পরস্পরের দোষ উল্লেখ করা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিথ্যা অপবাদ কি জিনিস আমি কি তোমাদের বলে দেব না? তা হচ্ছে চগলখড়ি করা, জনসম্মুখে কারো সমালোচনা করা। সহিহ মুসলিম হাদিস নম্বর 6802। নম্বর 4, মন্দ নামে ডাকা। মানুষকে মন্দ নামে ডাকা তাকে কষ্ট দেওয়ার একটি অন্যতম মাধ্যম, যেটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। তিনি বলেন, আর তোমরা একে অপরকে মন্দ লকবে ডেকো না। বস্তুত ঈমান আনার পর তাকে মন্দ নামে ডাকা হলো ফাসিকি কাজ। যারা এ থেকে তওবা করে না তারা সীমা লঙ্ঘনকারী। নম্বর 5, উপহাস করা। কোনো মানুষ স্বয়ং সম্পূর্ণ নয়, সবারই কোনো না কোনো দিক দিয়ে দুর্বলতা থাকে। তাই কোনো মানুষকে উপহাস করা উচিত নয়, এতে মানুষ মনে অত্যন্ত কষ্ট পায়। এটা আল্লাহ নিষেধ করেছেন। তিনি বলেন, হে বিশ্বাসীগণ, কোনো সম্প্রদায় যেন কোনো সম্প্রদায়কে উপহাস না করে, হতে পারে তারা তাদের চাইতে উত্তম, আর নারীরা যেন নারীদের উপহাস না করে, হতে পারে তারা তাদের চাইতে উত্তম। নম্বর 6, তুচ্ছ জ্ঞান করা। কোনো মানুষকে তুচ্ছ জ্ঞান করলে বা হেয় ভাবলে সে যার পরনাই কষ্ট পায়। এ কাজ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এবং এর অশুভ পরিণতি বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পরস্পর হিংসা করো না, পরস্পর ধোঁকাবাজি করো না, পরস্পর বিদ্বেষ পোষণ করো না, একে অপরের ক্ষতি করার উদ্দেশ্যে অগোচরে শত্রুতা করো না, এবং একে অন্যের ক্রয় বিক্রয়ের উপর ক্রয় বিক্রয়ের চেষ্টা করবে না। তোমরা আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হয়ে থাকো। এক মুসলিম অপর মুসলিমের ভাই, সে তার উপর অত্যাচার করবে না, তাকে অপদস্থ করবে না এবং হেয় প্রতিপন্ন করবে না। তাকওয়া এখানে। এ কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার স্বীয় বক্ষের প্রতি ইঙ্গিত করলেন। একজন মানুষের মন্দ হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে তার ভাইকে হেয় জ্ঞান করে। কোনো মুসলিমের উপর প্রত্যেক মুসলিমের জান, মাল ও ইজ্জত আবরু হারাম। সহিহ মুসলিম হাদিস নম্বর 2564। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানুষকে কষ্ট দেওয়া থেকে হেফাজত করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।